তোফায়েল আহমেদ আওয়ামী লীগের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং ফ্যাসিস্ট হাসিনার একজন সহযোগী। হাসিনা পালিয়ে যাওয়ার দখল সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে আছেন ঢাকার একটি হসপিটালে। দুই একদিন পর পর ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব। এই গুজব নিয়ে আজরাইল আর তোফায়েল দুইজনেই আছেন মহাবিপদে। তারা কোন সাংবাদিকের মন রক্ষা করবে? আজরাইল একবার ইত্তেফাকের কথা শুনে যান কবজ করে, আর যুগান্তরের কথা শুনে ফেরত দিয়ে দেন। এভাবেই যাচ্ছে আজরাইলের দিনকাল। অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়াতেও হাড্ডাহাড্ডি লড়াই। ঘন্টায় ঘন্টায় মেরে ফেলেন, আবার বাঁচিয়ে তোলেন। এসবের মধ্যে এসে স্বয়ং আজরাইলও ফেসে গেছেন। আল্লাহর কাছে আজরাইলের প্রার্থনা, এটা কোন দেশ রে বাবা? আল্লাহ আমাকে রক্ষা করুন, আমাকে এই দেশের কাছ থেকে বাঁচিয়ে নিন। এই দেশে আমি আর আসবো না। তোফায়েলও পড়েছেন মুসিবতে। তার দেহের ভেতর একবার প্রাণ ঢুকছে, আবার বের হচ্ছে। এ কি মুশকিল রে বাবা! কিন্তু আসল প্রশ্ন, কে এই তোফায়েল আহমেদ? ইতিহাস একটু খুঁজলেই উঠে আসে বহু জুলুম আর নির্যাতনের কাহিনী। অসংখ্য মানুষের হত্যার অভিযোগ জড়িয়ে আছে তার নামের সঙ্গে। যাই হোক, মরার সময় নাকি মানুষের ভালো দিকগুলো বলতে হয়। তাই খোঁজ নিলাম ভোলার মানুষের কাছ থেকে। তাদের থেকে জানা গেল, শেষ বয়সে এসে তোফায়েল কিছু ভালো কাজের উদ্যোগ নিয়েছেন। ভোলায় মডেল মসজিদ, মেডিকেল কলেজ, বৃদ্ধাশ্রম গড়ার চেষ্টা করেছেন। কিন্তু সত্যি বলতে কি, এই ভালো কাজগুলো তার জীবনের খারাপ কাজগুলোর তুলনায় খুবই সামান্য।